হ্যালো গাইস। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শিব ঠাকুরের পূজা করবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, ঘরে যেহেতু আলো নেই, তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে তোমরা কি কি দেবে। ঠিক আছে গাইস, আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, তোমরা দেখো। এই যে এটা হচ্ছে আমার ভোলে বাবা। আমি থালাটা আগে থাকতেই সাজিয়ে রাখিয়েছিলাম। আর ওই যে একটা বেলপাতা আর একটা নীলকণ্ঠ ফুল, আর ওই যে ধূপকাঠি মোমবাতি আছে, আর এই যে হচ্ছে কমণ্ডলু, আর এই হচ্ছে ত্রিলক। আমি তোমাদের বলতেই ভুলে গেছিলাম যে দুধের সাথে আমি টক দইটা আগে থাকতেই মিশিয়ে রেখেছি। তো শস্য হিসেবে আমি দিয়েছি দুধ, টক দই, চিনি, হলুদ, মধু, ঘি। হ্যাঁ, সো এই সবগুলো মিশিয়ে তোমরা কিন্তু পঞ্চশস্য বানিয়ে নেবে। হ্যাঁ, সো তোমরা দেখো আমি মিলিয়ে নেব। এই যে হচ্ছে চিনি। আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবার হলুদ মেশাবো। এই যে হলুদ, মধু, মধু আমি রেখে দিচ্ছি, বাবাকে স্নান করাতেও লাগবে। এবার দিয়ে দেবো ঘি। এবার সব কিছু মিশিয়ে নেব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কিরকম হবে। এই যে, হ্যাঁ, তো এবার তোমাদের যেটা করতে হবে, বাবাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। জল দিয়েছো। এবার ওই যে পঞ্চশস্যটা রেখেছিলাম, ওটাকে একটা পাত্রে ঢেলে, হয় ওটাকে একটা পাত্রে ঢেলে আমি বাবার মাথায় দিয়ে দেব। আমি এই পাত্রটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারো, কিন্তু পাত্রটা জানি ঠাকুর ঘরেরই হয়। এটা ঠাকুর ঘরেরই বাবার মাথায় ঢালা পাত্র।
এবার আমি হালকা একটু কমিয়ে নেব, এবার আমি ঢালবো। তবে ঢালার কিন্তু একটা নিয়ম থাকে, সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাবার এইখানে ঢালবে, তারপরে হচ্ছে এইখানে, তারপরে এই জায়গায়, এই যে মাঝখানে, তারপরে হচ্ছে এই যে পাশ দিয়ে যে জায়গাটা দেখছো এইখানে, তারপর হচ্ছে বাবার মাথায়। সো দেখো তোমরা, একটা কাজ করি, তোমাদেরকে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে তোমরা দেখো, আমি এবার বাবার মাথায় এটা ঢালবো, তবে সরাসরি ঢালবো না। এই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার অবশিষ্ট যতটুকু ছিল সেটুকু আমি ঢালবো। গাইস, এসে গেছে আমাদের আর একজন শিব ভক্ত, দেখো। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবাকে একবার একটা অন্য স্থানে উঠিয়ে নিতে হবে। আর এই জলটাকে আমি ফেলে দিয়ে আসছি, বাবাকে বসিয়ে নেব। এবার বাবার মাথায় আরেকটু জল ঢেলে নেব। মোমবাতিটা আমার জ্বালানো ছিল, এবার আমি ধূপকাঠিটা জ্বালাবো। তোমরা হয়তো খেয়াল করোনি মোমবাতিটা জ্বালানো ছিল। হ্যাঁ, সো এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে যে বেলপাতাটা দেখছো, বেলপাতাটাকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, বেলপাতাটাকে ধুয়ে নিয়েছি। এবার চন্দন দিয়ে বেলপাতাটাকে সাজাতে হবে। দাঁড়াও, আমার একটু জল লাগবে। এবার আমরা এই যে চন্দনটা দিয়ে, মানে তিলকটাকে দিয়ে বেলপাতাটায় এটা টান দেব। আর বেলপাতাটাকে মহাদেবের মাথায় দিয়ে দেবো। এবার আমরা ফুলটাকেও দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার বাকি যে চন্দনটা ছিল এটা আমরা মহাদেবকে দিয়ে দেব। হ্যাঁ, সো হয়ে গেছে আমাদের শিব ঠাকুরের পুজো। সো তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।